হারেসা নামে একটা সাপ মুসা নবীর কাছে এসে বলল, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন। আখিরি নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, নবীর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেয়া হয়। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বললেন, হে আল্লাহ, আখিরি নবী তো আসবে সবার শেষে, আসতে আসতে অনেক দেরি। আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানান দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওয়ানা দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করল আল্লাহর নবীর কাছে মাফ চাওয়ার জন্য। এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেছে, এবং ক্লান্ত হয়ে পড়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল, তখন একটি লাঠি দিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। সাপটি তখন কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি সাপ নই, আমি একজন মানুষ। আবু জাহেল সাপের মুখে মানুষের মতো কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, আমি আমার জীবনে এমন ঘটনা কখনো দেখি নাই, এই সাপ কথা বলছে। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জেহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আমি যখন আঘাত করলাম তখন এই সাপ মানুষের মতো কথা বলছে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে, আমি নবীর সাথে দেখা করতে চাই, আমার মনে বড় ইচ্ছা আখিরি নবীকে দেখি, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত শুরু করলো আবার। হারেসা সাপটি তখন কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মার, একবার তুই আমাকে মুহাম্মদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে মনে হচ্ছে, এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, মুহাম্মদের জন্য যেহেতু পাগল, তাকে তো কোনোভাবেই ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না এই সাপটিকে। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো, নির্মম আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি শেষ নবীর কাছে যেতে না পারি তবে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না, আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আর যদি আমি জান্নাতে না যেতে পারি আমার কি হবে? আমি কি কখনো মাফ পাবো? একবারের জন্য হলেও তুই আমাকে যেতে দে, তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দে। যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত খুশি আমাকে তুই তত মারিস, যত শাস্তি তোর আছে আমাকে দিস। আবু জাহেল বলছে, হে সাপ, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, সে কিনা আমার ধর্মের উপর কালি দিচ্ছে। হে সাপ, তোকে আমি ছাড়ব না, সে তার উদ্দেশ্যের জন্যই তোকে পাঠিয়েছে, আমার ক্ষতি করার জন্য। সারা দিন সারা রাত সাপটিকে মারার পর পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে মারছিস কেন? সেটা আমি বুঝতে পেরেছি, আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে মারিস, কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে পড়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে ফিরে আসব, তোর কাছে ধরা দেব। আমি তোকে কথা দিলাম আবু জাহেল। নবীর নাম শোনার কারণে আরও অনেক শাস্তি বেড়ে গেল। আবু জাহেল আরও গরম হয়ে সাপটিকে মারতে লাগলো এবং একটা সময় সে ক্লান্ত হয়ে গেল। তখন আবু জাহেল তার স্ত্রীকে বলল, হে বিবি,
তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো। এরপর সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল। তারপর স্ত্রীকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো। এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ, এটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পর সাপটি ছটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, হে আবু জাহেল, তুমি আমার শরীর কেটে ফেলছো, আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ, আমি সহ্য করতে পারছি না। তবু এই রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরে নবীর কাছে যেতে দাও, মুহাম্মদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতে দাও, আমাকে একটি বার যেতে দাও, শুধু একবার। তোমাকে কথা দিলাম এরপর আমি ফিরে আসব। কিন্তু আবু জাহেল সাপের কথাটি মানল না। তারপর আরও একটি টুকরো করে ফেলল। এভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে যেতে না পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমাকে আখিরে নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও, না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, তুমি যত শাস্তি দেওয়ার আমাকে দাও। এরপর একটি পর্যায়ে আবু জাহেল সাপটিকে মেরেই ফেলল। পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার স্ত্রীকে বলছে, এটি তো মোহাম্মদের সাপ, এটি মোহাম্মদের জাদুর সাপ, এটি আবার পুনরায় জীবিত হয়ে যেতে পারে, তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আগুনে পোড়ানো হয় তাহলে আর বাঁচতে পারবে না। এরপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি পড়তে পড়তে আগুনে পড়ে ছাই হয়ে গেল, সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেয়া হলো। এইবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মোহাম্মদের জাদুর সাপ পুড়িয়ে ফেলেছি, মেরে ফেলেছি, খতম করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতর কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে, হে মহল্লাবাসীরা, আসো, তোমরা কি দেখবে? এই দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে, আমি সেটিকে মেরে ফেলেছি, সেটিকে পুড়ে ফেলে আমি জ্বালিয়ে দিয়েছি। এইসব বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতেই চাইছে যে মোহাম্মদের চাইতে তার ক্ষমতা বেশি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মদের কাছে যাব, তাকে কঠিন পরীক্ষা করব এবং বলবো এই পাতিলের ভেতর কি রয়েছে। সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলব এবং তাকে জ্বালিয়ে দেব, সাপের ছাইয়ের সাথে তাকে মিলিয়ে দেব। নাউজুবিল্লাহ। তারপর সেই বেঈমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলো। তাকে ডাকা হলো, হে মুহাম্মদ, এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলেন এবং তার হাতে একটি পাতিল দেখলেন। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি এই পাতিলের ভেতর কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে? আবু জাহেল বলল, হ্যাঁ, তুমি যদি বলতে পারো পাতিলের ভেতরে কি রয়েছে আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি বলতে না পারো তাহলে কঠিন শাস্তি পেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জাহেল, তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতর যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে? তখন আবু জাহেল বলতে লাগলো, তাহলে তো অনেক ভালোই হয়, ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। পাতিলের ভিতরে কি আছে সেটা যদি বলতে না পারি তোমরা যে শাস্তি দেবে সেটা আমি মাথা পেতে নিব। তখন আবু জাহেল মহল্লাবাসী সবাইকে সাক্ষী রাখল এবং বলল, হে মহল্লাবাসী, সবাই জেনে রেখো, যদি মোহাম্মদ বলতে পারে এই পাতিলের ভেতর কি আছে তবে আমি মুসলমান হব, এবং সে যদি বলতে না পারে তাহলে তাকে কি শাস্তি দেব সে মাথা পেতে নেবে, সেটা তোমরা জেনে রেখো। চারদিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলেন, কে তুমি? কে? আমার আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু সেই পাতিলের দিকে ইশারা করছে।
আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারেসা সাপটিকে আবার জীবিত করে দেবে। আল্লাহর হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাপটিকে পাতিলের ভেতরে জীবিত করে দিলেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বললেন, কে তুমি? কে? আল্লাহর হুকুমে কথা বলো। এবার হারেসা সাপটি কথা বলতে লাগলো। সাপ কান্না করে বলছে, নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারেসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য, যেন একটু আমাকে সুযোগ করে দেয়, কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনে নাই। আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে, আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলি এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন বিশ্বনবী আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতর কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল। সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো। আবু জাহেল তখন দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপটিকে থামাও। তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বললেন, হে সাপ, তুমি থামো। তখন সাপটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, নবী গো, আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, যে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলব, আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, কিছু তো বুঝতে পারছি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপটি আবু জাহেলের পিছু পিছু যেতে লাগলো। বিশ্বনবী সাপটিকে আবার বললেন, হে হারেসা, তুমি একে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায়, আবার পেছনের দিকে তাকায়। এরপর জিহ্বাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো। তখন বিশ্বনবী বলতে লাগলেন, হে হারেসা, তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো, নবী গো, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করল। হারেসা সাপটি যাচ্ছে আর নবীর দিকে একবার তাকায়, আবার সামনের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের দিকে তাকায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা আবু জাহেলকে ডেকে বললেন, চাচা, তুমি কি আর মানুষ হবে না? নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি হারেসা সাপটিকে বললেন, তুমি কি মানুষ হতে চাও? সাপটি তখন বলল, নবী গো, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এতে আমার জীবন ধন্য হয়ে গেছে। এখন যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। হারেসা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল। কিতাবের ভিতর উল্লেখ রয়েছে, হারেসা মানুষ হবার পর তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী সাহাবীদের এক মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত হল। তখন তার হাতে শিকার করা একটা গুই সাপও ছিল। সেই বেদুইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করল, তিনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন জিন ও ইনসানের নবী, ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী। অতঃপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল, আমি লাত উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, সে সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নিব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, ওই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে নবী বলে স্বীকার করে নিব।
এবং আপনার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী বেদুইনকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে সাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী গুইসাপটিকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাকার সাথে সাথে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত এবং দুজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন, আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন। তখন সে বেদুইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন। মধ্যরাতে হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। জিবরাইল আলাইহিস সালামের আহ্বানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মহান রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। আর এই কথাটি বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও গভীর ঘুমিয়ে আছেন। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে শায়িত নেই। কোথায় গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর তালাশ করতে লাগলেন। ঘরের মধ্যে না পেয়ে তিনি বাইরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের রুমেও খুঁজতে লাগলেন। না, কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোনো স্ত্রীর রুমে গেছেন। যাই হোক, কোথাও না পেয়ে তিনি সোজা চলে গেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিলেন, না, আব্বাজান তো এখানেও আসেননি। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বের হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য। সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও তিনি নেই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, নবীজির অন্যান্য বিবিদের ঘরেও তালাশ করলাম, কিন্তু সেখানে তিনি নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, এখানেও সে পেলাম না। তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পাওয়া গেল না, তাহলে হয়তো কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন। সেই সেজদার নূর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোতে আলোতে আলোকিত হয়ে গেছে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, আব্বাজান,
আপনার উপর কি কোনো ওহী নাজিল হয়েছে, নাকি কোনো শত্রুর ধাওয়া খেয়ে আপনি এখানে এসে আত্মগোপন করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতিমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না। আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে আত্মগোপন করিনি। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে বলে গেছেন যে আজকে রাতে নাকি মহান রাব্বুল আলামিন তাঁর রহমত এবং মাগফিরাতের 300টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতিমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। অর্ধ শাবানের রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, বিদ্বেষ পোষণকারীদেরকে ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতিমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছেন তাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, কেননা আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা দেখি তা তোমরা দেখো না। আমি রাসূল যখন কবরের পাশে এসে দাঁড়াই, কবরবাসীদের সাথে মহান রাব্বুল আলামিন কি আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও, আমি তেমনই কবরের আযাব স্পষ্ট দেখতে পাই। ফাতিমা, আমি জান্নাতুল বাকিতে চলে এসেছি আমার সাহাবীদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করতে। মহান রাব্বুল আলামিন যেন আমার সাহাবীদেরকে জান্নাতের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। একদা রাত্রে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল নড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিশ্চিন্ত হলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং তার নামাজ শেষ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা দেখে আমি এই আশঙ্কা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। অতঃপর প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তাঁর বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে আমরা শবে বরাতের রাতে ইবাদত বন্দকি সম্পর্কে আমরা এই শিক্ষা পাই যে দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সেজদা দীর্ঘায়িত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, ইস্তেগফার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাতের কিছু সময় ঘুমানো, এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায়, পরদিন রোজা পালন করা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এই রাতের সূর্যাস্তের পর মহান রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহি সাদিক পর্যন্ত মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাছাড়া প্রতি আরবি মাসের 13, 14 ও 15 তারিখ তথা আয়ামুল বীজে রোজা রাখা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর শাবান মাসের এই দিনটিও আয়ামুল বীজের অন্তর্গত। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আয়ামুল বীজে রোজা রাখতেন।
অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি চুপিসারে ঘর থেকে বের হয়ে গেলেন। এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘুমিয়েছিলেন না। তিনি মূলত ঘুমের ভান করেছিলেন। তিনি ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটা তিনি দেখবেন। তাই তিনি কৌতূহলবশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন, পিছু পিছু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলতে চলতে একটা সময় মসজিদে নববী পার হয়ে অনেক সাহাবীদের কবরস্থানে গেলেন। কবরস্থানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অদূরে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু দেখছিলেন। তিনি যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত সাহাবীদের জন্য দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ দ্রুততার সাথে ঘরে পৌঁছলেন। এসে চাদর গায়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। তার তড়িৎ স্পন্দন বেড়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা কি হয়েছে? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে নাকি আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব? অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপর জুলুম করবেন? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান রাব্বুল আলামিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কাউব গোত্রের ছাগলের পশমের চেয়ে অনেক বেশি লোকদের ক্ষমা করেন। সুবহানাল্লাহ। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে তাঁর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সাথে বেইনসাফি করবেন। সুবহানাল্লাহ। একবার মদিনায় 3 দিন যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করতে বের হয়ে গেলেন। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেশ কিছু সময় সন্ধান করার পর তারা কিছু দূরে কয়েকজন মুনাফিকদের দেখতে পেলেন। তারা দুজনে মিলে সেই মুনাফিকদের কাছে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুনাফিককে বললেন, হে মুনাফিকেরা, তোমরা কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও দেখেছ? আমরা তাকে বেশ কিছুদিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সেই মুনাফিক বলল, আমরা কোথাও আপনাদের নবীজিকে দেখতে পাইনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর পাওয়া যায় কিনা। তারা দুজনে মিলে আরও একটু দূর এগিয়ে যেতে লাগলেন। কিছুক্ষণ যেয়ে একটি গাছের নিচে কয়েকজন রাখালকে দেখতে পেলেন। তারা দুজনে রাখালদের কাছে গিয়ে তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে বললেন, তোমরা কি এই পথ দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছ? তখন তাদের মধ্যে এক রাখাল বলল, আজ 2-4 দিন যাবৎ ওই গুহা থেকে এক লোকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর তার ওই কান্নার আওয়াজে আমাদের গাভীগুলোও আজ কয়েকদিন ধরে কোনো খাবার খাচ্ছে না, আর বাছুরগুলোও তাদের মায়ের দুধ খাচ্ছে না। মনে হচ্ছে আজ 2-4 দিন ধরে আমাদের পশুগুলোও কান্না করছে। মনে হয় ওই গুহাতেই আপনাদের নবীজি রয়েছেন। ভাই, দয়া করে আপনারা আপনাদের নবীজিকে ওখান থেকে নিয়ে যান, তাহলে মনে হয় আমাদের গাভী ও বাছুরগুলো আগের মতো খেতে পারবে। রাখালদের এই কথাগুলো শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করে দেয়, তিনি আমাদের মহানবী ছাড়া আর কেউ নন।
তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে আনার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করেন। তারা দুজনে গুহার ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে দয়াল নবী, আমরা 2-4 দিন যাবৎ আপনাকে দেখতে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছি। নবী গো, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে খুবই হয়রান হয়ে গেছি। আপনাকে না দেখতে পেয়ে আমাদের আহার নিদ্রা সবই প্রায় বন্ধ হয়ে গেছে, আর আপনি এই গুহায় বসে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন, আমরা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করেই চলছেন। তিনি কিছুতেই সেজদা থেকে মাথা তুললেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন। আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি যে আমার সারা জীবনের ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দেব, তবু আপনি আপনার কান্না বন্ধ করুন এবং সেজদা থেকে আপনার মাথা তুলুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এ কান্না আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার মাথা সেজদা থেকে তুললেন না। কিছুতেই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুলছেন না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। পথিমধ্যে তারা দুজনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। তারা দুজনেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো শুনে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যান এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পিতার সব কথা খুলে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শুনে হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যান। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহার মধ্যে প্রবেশ করে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, উম্মতি উম্মতি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, পিতাজি, আপনি কিভাবে 3-4 দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে পারলেন? আপনি জানেন আপনার আদরের নাতি হাসান হুসাইন আপনাকে না পেয়ে কত কান্না করেছে। আমরা সবাই মিলে আপনাকে কত জায়গায় খুঁজেছি। পিতাজি, আপনি কান্না থামান এবং মাথা তুলুন, আমরা আপনাকে সাথে নিতে এসেছি। দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলুন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সেজদা থেকে মাথা তুললেন না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ফাতিমা কথা দিচ্ছি যে আমার আদরের 2 সন্তানকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার মহান রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি অতি শীঘ্রই আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে কান্না থামাতে বলো, সেজদা থেকে মাথা তুলতে বলো। আমার বন্ধুকে বলো যে আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমি আমার বন্ধুকে না জানিয়ে আমার বন্ধুর একটা উম্মতকেও জাহান্নামে পাঠাবো না। তারপর জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং আল্লাহ তাআলার সব কথা তাঁকে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সব কথা শুনে সেজদা থেকে মাথা তুললেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে নবী তার উম্মত অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত কেঁদেছেন এবং হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দুরূদ শরীফ পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত, তারা কমেন্টে লিখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহি সাদিকের সময় হযরত আমিনা ঘরের মধ্যে একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগের মতো একটি পাখি এসে তার ঘরে ঢুকল। তারপর পাখিটি তার পালক দিয়ে হযরত আমিনার মাথায় স্পর্শ করল। সাথে সাথে হযরত আমিনার ভেতর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আরাম বোধ করতে লাগলেন।
ঘটনাটি ছিল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল মাসের রোজ সোমবারের কথা। এরপর সেই পাখিটি হঠাৎ আমেনার মুখে মিষ্টি জাতীয় কিছু খাবার ঢুকিয়ে দিল। অতঃপর পাখিটি আকাশের দিকে উড়ে চলে গেল। হযরত আমেনার ঘর থেকে পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন যুবক আমেনার ঘরে প্রবেশ করলেন, আর সেই যুবকের হাতে ছিল শরবত। উক্ত যুবক হযরত আমেনার কাছে আসলেন, এসে বললেন, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। যুবকটি তখন আমেনার কাছে গ্লাসটি দিলেন। তখন হযরত আমেনা সেই শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি আর তার রং ছিল দুধের মতো সাদা। হযরত আমেনার শরবত খাওয়া হয়ে গেলে যুবকটি তখন চলে গেলেন। হযরত আমেনা যখন সেই শরবত পান করলেন, সেই সময় একটি জ্যোতি তার থেকে বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে চলে গেল। অতঃপর কয়েকজন সুন্দরী রমণী এসে উপস্থিত হলেন আমেনার কাছে। তখন হযরত আমেনা সুন্দরী রমণীদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিয়সী রমণী, আপনারা কারা আর কেন এখানে এসেছেন? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হযরত হাজেরা, হযরত মরিয়ম, হযরত আসিয়া। অতঃপর তারা হযরত আমেনাকে বললেন, আপনার কোনো চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহ তাআলার নির্দেশে আমরা আপনার পরিচর্যা করতে এখানে এসেছি। তখন হযরত আমেনা চিন্তামুক্ত হলেন। অতঃপর তিনজন মহিয়সী নারী হযরত আমেনার পরিচর্যা শুরু করলেন। ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসল, হে আমেনা, শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। কিছুক্ষণ পরে কয়েকজন সুন্দরী রমণী মেশক, আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে হযরত আমেনার ঘরে প্রবেশ করলেন। এই সময় হযরত আমেনা লক্ষ্য করলেন যে অনেকগুলো পাখি এই ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছে। এইগুলি পাখি তিনি আগে কখনো দেখেননি। পাখি দেখে হযরত আমেনার চোখ জুড়িয়ে গেল। এমন সুন্দর মনোরম অবস্থার মধ্যে জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ভূমিষ্ঠ হয়ে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই রাতে হযরত আমেনার ঘরে কোনো প্রদীপ ছিল না। কিন্তু শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোয় ঘর এমন আলোকিত হল যে ঘরের নিচে যদি সূচ পড়া থাকে তাহলে সেই সূচ খুব সহজেই তুলে নেওয়া যাবে। সেই আলোর ছটা এমন উজ্জ্বল ছিল যে তার আলোয় সিরিয়া দেশ পর্যন্ত হযরত আমেনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর আকাশ থেকে একটি মেঘ এসে হযরত আমেনার কোল থেকে শিশু মুহাম্মদকে তুলে নিয়ে আকাশের দিকে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসল, এই শিশুকে পূর্ব পশ্চিম সব এলাকায় ঘুরিয়ে আনো, যাতে করে সারা দুনিয়া এই শিশুর কাছে পরিষ্কার হয়ে যায়। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখণ্ড মেঘ এসে নিয়ে যাওয়ার পর হযরত আমেনা ঘরে একা ছিলেন আর বসে বসে তিনি চিন্তা করতে লাগলেন। হাজার হাজার প্রশ্ন জাগল তার মনে। কিছুক্ষণ পর সেই মেঘ ফিরে আসলো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আর হযরত আমেনার কাছে দিয়ে আবার চলে গেল। কিছুক্ষণ পর হযরত আমেনা দেখতে পেলেন সূর্যালোকের মতো সুন্দর চেহারার তিনজন লোক হযরত আমেনার ঘরে আসলেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল একটি রেশমি কাপড় দিয়ে ঢাকা একটি আংটি এবং অন্যজনের হাতে ছিল একটি পশমি কাপড়। তাদের মধ্যে প্রথমজন হযরত আমেনার কাছ থেকে শিশু মুহাম্মদকে কোলে তুলে নিলেন আর লোটার পানি দিয়ে গোসল করালেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তির কাছে নিলেন। তারপর তিনি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটি বের করে তার দুষ্খণ্ডের মাঝখানে একটি চাপ মারলেন। অতঃপর তৃতীয় ব্যক্তি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন
তিনি হাতে থাকা পশমি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনার কাছে দিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদের কানে কি যেন বললেন। এইসব কথাগুলো হযরত আমিনা বুঝতে পারলেন না। তবে তিনি যা বুঝতে পারলেন তা হল, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে এমন গায়েবী এলেম দান করেছেন যা কাউকেই দেয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হল যে যারা আপনাকে আল্লাহর নবী মানবে ও আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত হিসাবে গণ্য হবে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদা আব্দুল মুতালিব তার ঘরে ছিলেন, কিন্তু একটি আওয়াজ শুনে তিনি সাথে সাথেই বেরিয়ে বাহিরে চলে আসলেন। আসা মাত্রই তিনি আকাশে দেখতে পেলেন ফেরেশতাগণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে তসবিহ পাঠ করছেন, আর যেখানে মূর্তি ছিল সেই মূর্তিগুলো নিচে পড়ে যাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুতালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছে, হে দুনিয়াবাসী, এইমাত্র আখেরি পয়গম্বর জমিনে আগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি, আর এই পানি দিয়ে তাঁকে গোসল করাবো। এই সময় আব্দুল মুতালিব দেখলেন কাবা ঘর, সাফা ও মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্য চোখে দেখে আব্দুল মুতালিবও কাঁপতে লাগলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, তোমরা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। এই সময় আব্দুল মুতালিবের মনে ইচ্ছা জাগল যে পুত্রবধূ আমেনার ঘরে যাওয়ার, আর সেখানে কি ঘটনাই বা ঘটছে সেটা জানার। কিন্তু আব্দুল মুতালিবের অবস্থা তখন এমন হয়েছিল যে আমেনার ঘরে যাওয়া তার জন্য অনেক কঠিন। অনেক কষ্টে আব্দুল মুতালিব আমেনার ঘরের কাছে গিয়ে পৌঁছালেন। তখন আব্দুল মুতালিব দেখতে পেলেন যে হযরত আমেনার ঘরের উপরে অনেকগুলো সুন্দর পাখি উড়ছে, আর তার সাথে একখণ্ড সাদা মেঘ হযরত আমেনার ঘরের উপরে ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য নিজ চোখে দেখে আব্দুল মুতালিব ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের জ্ঞান ফিরে আসলে তিনি আবার উঠে দাঁড়ালেন। তখন আব্দুল মুতালিব হযরত আমেনার ঘরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। তখন তিনি আস্তে আস্তে হযরত আমেনার ঘরের দরজার কাছে গেলেন, আর উঁকি দিয়ে দেখলেন আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে, আর চারদিকটা সুঘ্রাণে ভরে যাচ্ছে। আব্দুল মুতালিব তখন ঘরের দরজা কিছুটা ফাঁক করে ভেতরে থাকা আমেনার দিকে দৃষ্টি দিলেন, আর দেখতে পেলেন হযরত আমেনার ললাটে পূর্বের সেই ঔজ্জ্বল্য আর দেখা যাচ্ছে না। সেই সময় আব্দুল মুতালিব বাহির থেকে হযরত আমেনাকে ডাক দিলেন, বললেন, হে আমেনা, তুমি কি জাগ্রত না নিদ্রিত? তখন হযরত আমেনা ভেতর থেকে বললেন, আমি জাগ্রত আছি। আব্দুল মুতালিব বলেন, তোমার চেহারায় এতদিন যে নূর ছিল তা আজ কোথায়? তখন হযরত আমেনা বললেন, আব্বাজান, এই নূর আমার ছিল না। এই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুতালিব বললেন, তবে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও, তাকে দেখে আমার চোখে শীতল করি। হযরত আমেনা তখন উত্তর দিলেন, আব্বাজান, আপনি একটু ধৈর্য ধরুন। আপনি তো তার দাদা, আপনি নিশ্চয়ই তাকে দেখতে পাবেন। এখন একটু অসুবিধা আছে, তাই আমি তাকে আপনার কোলে তুলে দিতে পারব না। তখন আব্দুল মুতালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে ঘরের ভিতর যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। এই সময় হঠাৎ ভীষণ আকৃতির একজন লোক আসলেন আর আব্দুল মুতালিবকে বাধা দিলেন আর বললেন, তুমি এখন ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের ভেতরে ফেরেশতারা শিশুর পরিচর্যা করছেন, তারা এখন ব্যস্ত আছেন। যেই লোক আব্দুল মুতালিবকে বাধা দিলেন তার মতো এমন বড় আকৃতির লোক আব্দুল মুতালিব কখনো দেখেননি।
তাই তিনি ভয় পেয়ে ঘরের ভেতরে আর ঢুকলেন না। এই ঘটনা আব্দুল মুত্তালিব সকলকে জানানোর ইচ্ছা করলেন, কিন্তু তা সম্ভব হল না, কারণ সেই সময় হঠাৎ করে আব্দুল মুত্তালিবের জবান বন্ধ হয়ে গিয়েছিল এবং একটানা 7 দিন যাবৎ তার মুখ থেকে কোনো কথাই বের হল না। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন দুনিয়াতে যেখানে যত মূর্তি ছিল সব মূর্তি মাটিতে পড়ে আল্লাহকে সেজদা করেছিল। অগ্নিপুজো পারস্যরাজ রাজপ্রসাদের ছাপে নির্মিত 12টি গম্বুজ ভেঙে পড়েছিল। মক্কায় কাফেরদের কাবাঘরে স্থাপিত 307টি মূর্তি পড়ে গিয়েছিল। ওই দিন কোনো বাদশাহীর সিংহাসন বাকি রইল না যে মাটিতে পড়েনি। পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত এমন কোনো জীবজন্তু ছিল না যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আনন্দিত হয়নি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10ম হিজরির শেষ নাগাদ আরব উপদ্বীপের সর্বত্র ইসলামের জয় জয়কার সূচিত হয়। ইসলাম এখন বিজয়ী শক্তি। যেসব আরব গোত্র শুরু থেকে কুরাইশ ও তাদেরই সহযোগীদের উস্কানি ফুসলানিতে ইসলামের নবী এবং উদীয়মান মুসলিম শক্তির বিরোধিতা করে আসছিল, তারা এখন হয়তো ইসলাম গ্রহণ করেছে অথবা মুসলিম শক্তির সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয়েছে। সুতরাং আরব উপদ্বীপে এখন ইসলাম ও মুসলমানগণ সম্পূর্ণ নিরাপদ। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফে হজ করার সংকল্প ঘোষণা করেন। এই হজই তাঁর জীবনের প্রথম এবং শেষ হজ। হিজরি 9ম সনে হজ ফরজ হলেও তিনি হজে গমন করেন নাই। এই বছর তাঁর হজ পালনের ঘোষণা আরব উপদ্বীপের সর্বত্র আনন্দ ও উৎসাহ উদ্দীপনার তরঙ্গ প্রবাহ সৃষ্টি করে। যেসব মুসলমানের আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয় নাই, তাঁরা এই ঘোষণায় ব্যাকুল ও উদ্দীপিত হয়ে ওঠেন। জিলকদ মাসের 5 দিন অবশিষ্ট থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি প্রস্তুত হয়ে হজের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সময় তাঁর বাহন ছিল উষ্ট্রি কাসোয়া। অসংখ্য মুসলমান মদিনা হতে তাঁর সঙ্গী হয়েছেন। প্রত্যক্ষদর্শী সাহাবী হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রপশ্চাতে ডানে বামে শুধু মানুষ আর মানুষ। এ যেন লোকারণ্য। ধনী গরিব ইতর ভদ্র দাস প্রভু সবাই আজ একসাথে একই উদ্দেশ্যে সমবেত হয়েছে। সবারই একই পোশাক, একখানা সেলাইবিহীন লুঙ্গি ও গাত্রাচ্ছাদন চাদর। সবাই নগ্নপদ নগ্ন মস্তক। সবারই মুখেই সমানভাবে উচ্চারিত হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। মদিনা থেকে যাঁরা বের হয়েছিলেন প্রতিমধ্যে তাদের সাথে আরও বহু লোক একত্রিত হয়। সংখ্যা 1 লাখ, মতান্তরে 1.25 লাখ। এ লক্ষ ভক্ত অনুরক্ত পরিবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে চলেছেন। 10 বছর পূর্বে কুরাইশদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, 10 বছর পর আবার সে পথ ধরেই মক্কাভিমুখে চলেছেন হজ্জ আদায়ের উদ্দেশ্যে। 9ম দিবসে তিনি লক্ষাধিক ভক্ত অনুরক্ত সঙ্গী সাথীকে নিয়ে মক্কায় উপস্থিত হন। জিলকদ মাসের 8 তারিখ জোহরের পূর্বে মিনায় গমন করেন এবং 9 তারিখ ফজর পর্যন্ত তথায় অবস্থান করেন। 9 তারিখে হজ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন সূর্যোদয়ের পর বিশাল জনসমুদ্র সঙ্গে নিয়ে আরাফার উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষাধিক বনি আদমের লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রাক ইসলাম যুগে কুরাইশি যাজক পুরোহিতগণ হজ আদায়ে সর্বসাধারণ মানুষের জন্য অবশ্য পালনীয় কতগুলো বিশেষ রীতিনীতি প্রণয়ন করে। এর একটি ছিল উলঙ্গ হয়ে কাবায় তাওয়াফ করা। বিগত বছর 9ম হিজরি সনে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে এ ঘৃণিত প্রথার মূলোৎপাটিত হয়। এ সময়ে কুরাইশরা নিয়ম গড়ে নিয়েছিল, হজ্জের সময় তারা হরমের সীমানার মধ্যে অবস্থিত মুজদালিফায় আর সর্বসাধারণ মানুষ আরাফাতের ময়দানে অবস্থান করবে। অদ্য এই যাজকীয় ব্যবস্থারও মূলোৎপাটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে সর্বসাধারণ মানুষের সাথে মিলিত হন। আরাফাত ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। পূর্বেই বলা হয়েছে, এই হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রথম এবং শেষ হজ। তাই এ উপলক্ষে আরাফাতের ময়দানে সমবেত লক্ষাধিক মুসলমানের সমাবেশে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ইসলামের ইতিহাসে তা বিদায় হজ্জের ভাষণ নামে অভিহিত। ভাবগাম্ভীর্য, বিষয়বস্তুর সারবত্তা এবং অন্তর্নিহিত গুরুত্বের বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভাষণ অনন্য। নিম্নে এ ভাষণ যথাসম্ভব সংক্ষিপ্তাকারে উপস্থাপন করা হলো। ভাষণের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণাময় মহান আল্লাহর মহিমা, মহত্ব ও প্রশংসা স্তুতি বর্ণনা করে তাঁর শুকরিয়া আদায় করেন। অতঃপর বলেন, হে লোক সকল, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। মনে হচ্ছে হজ্জ আদায় করা আমার পক্ষে আর সম্ভব হবে না। শুনে রাখো, মূর্খতা যুগের কুসংস্কার, অন্ধবিশ্বাস, সর্বপ্রকার আচার আমার পদতলে দলিত মথিত হয়ে বাতিল ঘোষিত হল। আজ হতে মূর্খতা যুগের সব রক্তের প্রতিশোধ গ্রহণ নিষিদ্ধ এবং সব সুদ রহিত। আমি সর্বপ্রথম আমার বংশের প্রাপ্য সব সুদ এবং সর্বপ্রকার রক্তের দাবি রহিত বারিত ঘোষণা করছি। অদ্য হতে একের অপরাধে অন্যকে দণ্ড দেয়া যাবে না। পিতার অপরাধে পুত্রকে এবং পুত্রের অপরাধে পিতাকে দায়ী করা চলবে না। কর্তৃত্ব নাক বিশিষ্ট কোনো হাফসে কৃতদাসকেও যদি তোমাদের আমির বা নেতা নিযুক্ত করা হয় আর সে তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে, তবে তোমরা তার অনুগত থাকবে, তার আদেশ মেনে চলবে। সাবধান, দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এ নিয়ে বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। স্মরণ রেখো, তোমাদের সকলকে আল্লাহর সন্নিধানে উপস্থিত হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, আমার পরে যেন দিন থেকে দূরে সরে যেও না। কাফের হয়ে পরস্পরের রক্তপাতে লিপ্ত হয়েও না। দেখো, আজকে এই হজ্জের দিন যেমন মহান, এই মাস যেমন মহিমা মাহাত্ম্যপূর্ণ, মক্কার এই হরম যেমন পবিত্র, প্রত্যেক মুসলমানের ধন সম্পদ, মান সম্মান, শোণিত বিন্দু তেমনি মহান, তেমনি পবিত্র। এই মাস, এই হরমের পবিত্রতা বিনষ্ট করা যেমন হারাম, পরিত্যাজ্য, মুসলমানদের ধন সম্পদ, মান সম্মান এবং জীবনের সাধনও তেমনি হারাম, পরিত্যাজ্য। এক দেশের মানুষের অন্য দেশের মানুষের উপর প্রাধান্য প্রাপ্তির কোনো কারণ নেই। সব মানুষই আদম হতে এবং আদম মাটি হতে উৎপন্ন হয়েছেন। জেনে রাখো, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সব মুসলমানকে নিয়ে এক অবিচ্ছেদ্য ঐক্যবদ্ধ ভ্রাতৃসমাজ। হে লোক সকল, শয়তান নিরাশ হয়ে গেছে। সে আর কখনো তোমাদের দেশে পূজা পাবে না। সাবধান, অনেক বিষয় তোমরা ক্ষুদ্র মনে করো, অথচ তার মাধ্যমেই শয়তান অনেক সময় তোমাদের ক্ষতি সাধন করে থাকে। সেসব সম্পর্কে খুবই সাবধান থাকবে। হে লোক সকল, অতঃপর নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। তাদের প্রতি নির্মম আচরণ করার সময় তোমরা আল্লাহর দণ্ড সম্পর্কে নির্ভীক হও না। নিশ্চয়ই তোমরা তাদেরকে আল্লাহর জমিনে গ্রহণ করেছ এবং তাঁর বাক্য দ্বারাই তোমাদের সাথে তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। নিশ্চিত জেনে রাখো, তোমাদের সহধর্মীদের উপর যেমন তোমাদের সত্ত্বাধিকার ও দাবি দেওয়া আছে, তোমাদের উপরও তাদের তেমনই সত্ত্বাধিকার ও দাবি দেওয়া আছে।
নারীদের সাথে সদ্ব্যবহার সদাচরণ করতে তোমরা একে অন্যকে উদ্বুদ্ধ উৎসাহিত করবে। স্মরণ রেখো, তোমরাই এই নিঃসহায় অবলাদের একমাত্র বল, একমাত্র সহায়। আর তোমাদের দাস দাসী এরা নিঃসহায়, নিরাশ্রয়। সাবধান, এদের উপর অত্যাচার নির্যাতন করো না, এদের মনে কষ্ট দিও না। শুনে রাখো, ইসলামের আদেশ, তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, পরাবে। কোনো প্রকার তারতম্য গ্রহণযোগ্য নয়। যে বংশ পরিচয় গোপন করে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর আল্লাহর, তাঁর ফেরেশতাকুলের এবং সমগ্র মানব জাতির লানত অভিসম্পাত। আমি তোমাদের নিকট আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, যাবৎ তা অবলম্বন করে থাকবে, পথ ভ্রষ্ট হবে না। আজ যারা উপস্থিত রয়েছ, তারা অনুপস্থিতদেরকে আমার এসব আহ্বান পৌঁছে দেবে। হয়তোবা উপস্থিতদের কিছু লোক থেকে অনুপস্থিতদের কিছু লোক এর দ্বারা অধিকতর উপকৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক একটি বাক্য উচ্চারণ করছেন, আর ঘোষকগণ বিভিন্ন কেন্দ্রে দাঁড়িয়ে অযুত কণ্ঠে তার প্রতিধ্বনি করে যাচ্ছেন। এভাবে বিশাল জনসমাবেশের প্রত্যেক প্রান্তে তাঁর আহ্বানগুলো পৌঁছে যায়। তিনি বলে চলেছেন, আর তার বদনমণ্ডল জান্নাতি প্রভায় দীপ্ত এবং কণ্ঠস্বর সত্যের তেজে দৃপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় আকাশের পানে মুখ তুলে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছে দিয়েছি? আমি কি আরোপিত কর্তব্য সম্পন্ন করেছি? লক্ষাধিক কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল, নিশ্চয়ই, নিশ্চয়ই। আর অধিকতর উদ্দীপনাপূর্ণ স্বরে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, এরা স্বীকৃতি দিচ্ছে আমি তোমার বাণী তাদেরকে পৌঁছিয়েছি, আমার উপর আরোপিত কর্তব্য সম্পন্ন করেছি। হে লোক সকল, আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা সে প্রশ্নর কি উত্তর দেবে জানতে চাই। আরাফাতের পর্বত প্রান্তরে গঞ্জরণ জাগিয়ে লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত হল, আমরা সাক্ষ্য দেব আপনি আল্লাহর বাণী আমাদেরকে পৌঁছিয়েছেন, নিজ কর্তব্য যথাযথ সম্পন্ন করেছেন। লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত উল্লেখিত জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর হয়ে আকাশপানে অঙ্গুলি তুলে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি শুনে রাখো, সাক্ষী থাকো, হে আমার আল্লাহ, সাক্ষী থাকো। আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শেষ হবার সঙ্গে সঙ্গে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হল, আজ আমি তোমাদের জন্য আমার দিন এবং তোমাদের উপর আমার নিয়ামত ওহিয়ের পূর্ণতা সাধন করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন মনোনীত করলাম। ভাষণ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত বিশাল জনমণ্ডলীর প্রতি মুখ ফিরিয়ে গম্ভীর ও করুণ স্বরে বলে উঠলেন, বিদায়। তাই সাধারণত এই হজ বিদায় হজ্জ নামে অভিহিত হয়ে থাকে। হাদিসে একে হাজ্জাতুল বালাগ, হাজ্জাতুল ইসলাম প্রভৃতি নামে স্মরণ করা হয়েছে। এরপর কোরবানি সহ হজ্জের অন্যান্য আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারগণকে সঙ্গে নিয়ে মদিনাভিমুখে যাত্রা করেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিলেন। তখন একজন ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। সেই ব্যক্তির পরিধেয় বস্ত্র ছিল সাদা ধবধবে এবং চুলগুলো ছিল কৃষ্ণবর্ণের। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন এবং ধুলাবালি বা ক্লান্তির কোনো ছাপ ছিল না। সেখানে উপস্থিত থাকা কেউই তাকে চিনতে পারল না। সে এখানে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় জানুর উপর তার হাতগুলো রেখে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমেই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি বলুন, ইসলাম কাকে বলে? সেই প্রশ্ন শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মূল বিষয় হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রাসূল। একথা বিশ্বাস করে নামাজ পড়া, জাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ্জব্রত পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর শুনে
উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। অতঃপর উক্ত ব্যক্তি আবার প্রশ্ন করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও উক্ত ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন, ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তার ফেরেশতা, কিতাব, সমস্ত আম্বিয়াদের কিয়ামতের পুনরুত্থান এবং ভালোমন্দ তাকদীরের উপর নির্ভরশীল এই বিষয়ের উপর। তখন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর শুনে এবার বললেন, আপনি সত্য বলেছেন। সে পুনরায় জিজ্ঞাসা করল, ইহসান কাকে বলে? তার সেই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখছ, এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তোমাকে দেখছেন মনে মনে ও খেয়াল করে আল্লাহ তাআলার ইবাদত করো। তখন উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। শেষবারের মতো উক্ত ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি বলুন কিয়ামত কখন আসবে? রাসূল এবারেও উত্তর দিলেন, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই। উক্ত ব্যক্তি তখন বললেন, কিয়ামতের নিদর্শনগুলো আপনি বর্ণনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে, অভিজাতক পরিবারে দাসী রাখা রেওয়াজ চালু হবে এবং তাদের গর্ভে যে সকল সন্তান জন্মগ্রহণ করবে পিতৃবিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসাবে গ্রহণ করা হবে, অথচ তাদের মাতা হবে দাসী। মোট কথা, ভোগবিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে, তাদের সাথে এমন আচরণ করবে যে তারা হলেন ঘরের দাসী। অতঃপর রাসূল কিয়ামতের অন্যান্য বিষয় আলোচনা করে বললেন, রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা অনেক উচ্চ ভবনাদি নির্মাণ করবে। অতঃপর আগন্তুক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন। তখন রাসূল উপস্থিত থাকা সকলকে বললেন, তাকে আমার কাছে ডেকে আনো। কিন্তু সেই ব্যক্তিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটিকে? তখন হযরত ওমর বললেন, আল্লাহ এবং তাঁর রাসূলই তা ভালো জানেন। রাসূল তখন বললেন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি ছদ্মবেশে তোমাদের কাছে দ্বীনের কথা বলতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আল্লাহ আমাদেরকে রাসূলের উসিলায় বেহেশত নসিব করুন, আমিন। আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তার মাতা হযরত আমিনা তাকে দুগ্ধ পান করান। অতঃপর আবু লাহাবের বাদী সুয়াইবা তাকে দুধ পান করান। অতঃপর ধাত্রীর সন্ধান করা হয়। পরবর্তীতে দুধমা হিসাবে হাওয়াজিন গোত্রের বানি সাদ এর মহিলা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিরল সৌভাগ্যের অধিকারী হন। আমরা এও জানি দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অবস্থানকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই বোনদের সাথে বকরি চড়াতে যেতেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবকালে পশু চড়াতে যাওয়ার সময় জঙ্গলে সাদা কাপড় পরিহিত দুইজন ব্যক্তি শুইয়ে দিয়েছিল এবং তার পেট চিরে কি বের করেছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নিয়মানুযায়ী তাকে তার মায়ের কাছে নিয়ে এলাম, কিন্তু তার বরকতের কারণে তাকে ছাড়তে মন চাচ্ছিল না। ঘটনাক্রমে ওই বছর মক্কায় মহামারী দেখা দেয়। আমরা মহামারীর অজুহাত দেখিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে এলাম। তিনি আমাদের কাছে থাকতে লাগলেন। তিনি বাইরে বের হতেন, ছেলেদের খেলাধুলা দেখতেন, কিন্তু নিজে পৃথক থাকতেন। একদিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে লাগলেন, আমার দুধ ভাইকে সারাদিন দেখি না কেন, সে কোথায়? আমি বললাম, বকরি চড়াতে গিয়েছে। তিনি বললেন, আমাকেও তার সাথে পাঠাবেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াবার জন্য যেতেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিনের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়ানোর জন্য জঙ্গলে গেছেন। আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে তার পিতার কাছে বললেন, আমার কুরাইশি ভাই মুহাম্মদকে দুজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে শুইয়ে দিয়েছে এবং তার পেট চিরে দিয়েছে। আমি তাকে ওই অবস্থায় ছেড়ে এখানে দৌড়ে এসেছি। তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুইজন আতঙ্কিত হয়ে জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে দেখি তিনি বসে আছেন, কিন্তু ভয়ে তার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বেটা তোমার অবস্থা কি?
তিনি বললেন, সাদা কাপড় পরিহিত দুজন ব্যক্তি এসে আমাকে ধরে শুয়ে এবং আমার পেট চিরে কি যেন খুঁজে বের করে। বুঝতে পারিনি তা কি। আমরা তাকে ঘরে নিয়ে আসি, এরপর তাকে গণকের কাছে নিয়ে যাই। সেই গণক তাকে দেখেই হঠাৎ স্বীয় স্থান থেকে উঠে পড়ল এবং তাকে তার বুকের সাথে মিলিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে আরববাসীরা, আসো, যে মহাবিপদ অচিরেই তোমাদের নিকট আসবে তাকে শেষ করো। তার আকৃতি এরূপ হবে, এই শিশুকে হত্যা করো এবং আমাকেও এর সাথে শেষ করে দাও। যদি তোমরা তাকে ছেড়ে দাও তাহলে মনে রেখো, সে তোমাদের ধর্ম লুপ্ত করে দিয়ে এরূপ ধর্মের দিকে নিয়ে যাবে যা তোমাদের আগে কেউ এ পর্যন্ত শোনেনি। হালিমা এ কথা শুনে বিরক্ত হয়ে উঠলেন। তাকে ওই পাপিষ্টের হাত থেকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি পাগল হয়ে গিয়েছ, তোমার মস্তিষ্কের চিকিৎসা করাতে হবে। হালিমা তাকে নিয়ে ঘরে চলে এলেন, কিন্তু ওই দ্বিতীয় ঘটনার ফলে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর হলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেননা তখন পূর্ণাঙ্গভাবেই তাঁর নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছিল। যখন মক্কা পৌঁছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার শ্রদ্ধেয়া মাতা আমিনার নিকট সুপর্দ করেন, তখন তার মা হালিমার নিকট জিজ্ঞাসা করলেন, এত আগ্রহ করে নিয়ে যাওয়া সত্ত্বেও এত শীঘ্র ফেরত দেওয়ার কারণ কি? বারংবার জিজ্ঞাসা করার পর হালিমাকে সমস্ত ঘটনা বলতে হলো। মাতা আমিনা তা শুনে বলেন, নিশ্চয়ই আমার পুত্রের কোনো বিশেষ মাহাত্ম্য রয়েছে। অতঃপর তিনি গর্ভধারণের দিনগুলোতে ও জন্মের সময়ে সংঘটিত আশ্চর্য ঘটনাসমূহর বর্ণনা করলেন।